হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটি তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, কারণ আমার যে ইন্টারভিউয়ের অভিজ্ঞতা, আমাকে কেমন ধরনের প্রশ্ন করা হয়েছিল, আমি কি ধরনের কোশ্চেনগুলো ফেস করেছিলাম, আমায় কত নাম্বার দেওয়া হয়েছিল, কোন ভুলগুলো করা যাবে না, এই সমস্ত বিষয় নিয়ে তোমাদের সামনে আজকে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি তোমরা কেউ স্কিপ করবে না, মনোযোগ সহকারে ভিডিওটি দেখো, কারণ ভিডিওর বিন্দুমাত্র মিস করলেই কিন্তু তোমার কাছে বড় একটা ক্ষতির সম্মুখীন হতে পারে। তাই তোমরা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, কারণ যে সমস্ত তথ্যগুলি তোমাদের সামনে এখন আমি তুলে ধরছি সে সমস্ত তথ্যগুলি কিন্তু অবশ্যই তোমাদের জানার দরকার। কারণ যারা যারা বিশেষত ডাব্লিউবিপি কনস্টেবলের ইন্টারভিউ দিতে যাচ্ছ সামনে, তারা অবশ্যই কিন্তু এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, যে কী ধরনের কোশ্চেন সাধারণত ইন্টারভিউয়ে করা হয়, আর কী ধরনের কোশ্চেনগুলোর কেমন ধরনের কোশ্চেন করা হয়, কেমন অ্যান্সার দেবে তুমি, নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করবে, তোমার আই কন্ট্যাক্ট, বডি ল্যাঙ্গুয়েজ, ভয়েস টোন কেমন হওয়া উচিত, সমস্ত বিষয়গুলি তোমাদের সামনে আজকে আমি তুলে ধরবো। দেখো, ইন্টারভিউয়ে যাওয়ার আগে সবসময় একটা কথা মাথায় রাখবে, যে নিজের যে মাইন্ডসেট সবসময় কিন্তু পজিটিভ রাখবে, আর নিজের যে কনফিডেন্স লেভেল সবসময় হাই রাখবে। আর ইন্টারভিউয়ে প্রবেশ করার পরে অবশ্যই কিন্তু তুমি তাদের সঙ্গে আদান প্রদান করবে কথাবার্তা, অর্থাৎ ঢুকেই তুমি গুড মর্নিং বলতে পারো, অথবা তুমি নমস্কার দিয়েও নিজেকে রিপ্রেজেন্ট করতে পারো। দিয়ে তারা যখন তোমাকে বসতে বলবে, তখন তুমি অবশ্যই তাদের সঙ্গে একবারে প্রথমেই চোখে চোখ রেখে সবাইকে দেখে নেবে। তারপরে তারা যখন যে ধরনের প্রশ্নগুলো তোমাকে করবে, একদম আই কন্ট্যাক্ট অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ আর ভয়েস টোন ভালো রেখে একদম ফেস টু ফেস সবার দিকে তাকিয়ে অ্যান্সারটি কিন্তু তুমি দেবে। যে বিশেষত তোমায় কোশ্চেন করেছে তার দিকেও তুমি তাকাবে, এবং পাশে যে সমস্ত ইন্টারভিউয়াররা রয়েছেন তাদের দিকেও কিন্তু তুমি তাকাবে, অর্থাৎ আই কন্ট্যাক্ট কিন্তু সব দিকেই ঘোরাফেরা করবে। এবং তোমার যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু সবসময় স্বাভাবিক থাকতে হবে, এবং খুব কনফিডেন্স যেটা তোমার সেটা কিন্তু সবসময় হাই রাখবে। আর সবসময় চেষ্টা করবে যে প্রশ্নের উত্তর ভুল না দেওয়ার। যদি তুমি কোনো কোশ্চেন না পেরে থাকো, তাহলে সঙ্গে সঙ্গে সেই কোশ্চেনটা তুমি অ্যাভয়েড করবে, তুমি সঙ্গে সঙ্গেই কিন্তু না বলে দেবে। যদি পরস্পর তুমি 4 থেকে 5টি কোশ্চেন না পারো, তাহলে কিন্তু তোমার ঘাবড়ানোর কোনো প্রশ্নই ওঠে না, কারণ ইন্টারভিউ কিন্তু সম্পূর্ণই একটা পার্সোনালিটি টেস্ট। ইন্টারভিউয়ে কিন্তু যে তুমি কটা প্রশ্ন পাচ্ছো কিংবা কটা কোশ্চেন পারছো না, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু নাম্বার দেওয়া হয় না। যে তুমি কেমন, তোমার আচার আচরণ ব্যবহার কেমন, তোমার পার্সোনালিটি কেমন, তুমি নিজেকে কিভাবে তাদের সামনে রিপ্রেজেন্ট করছো, তোমার ভয়েস টোন কেমন, তোমার বডি ল্যাঙ্গুয়েজ কেমন, তোমার কালচার কেমন, তোমার শিক্ষাগত যোগ্যতা কেমন, এই সমস্ত বিষয়গুলি কিন্তু দেখার জন্যই সাধারণত ইন্টারভিউ নেওয়া হয়। আমাকে সাধারণত ইন্টারভিউয়ে নানান ধরনের কোশ্চেন কিন্তু করা হয়েছিল, এবং সেই সমস্ত কোশ্চেনগুলোই আমি ফেস করেছিলাম। আমাকে প্রথমে কিন্তু নানান বেসিক কোশ্চেনও করেছিল, যে সমস্ত কোশ্চেনগুলো কিন্তু একদমই সহজ কোশ্চেন ছিল। তাও আমি সেগুলোকে অ্যান্সারও দিয়েছিলাম, আবার অ্যান্সার কিছু কিছু দিতেও পেরেছিলাম না, তাতেও কিন্তু আমি বিন্দুমাত্র ঘাবড়েছিলাম না। আমি প্রথমেই ইন্টারভিউয়ে ঢোকার সঙ্গে সঙ্গেই আমাকে তারা বসতে বলেন, আমি সবাইকে নমস্কার জানাই, দিয়ে আমি বসি। দিয়ে প্রথমেই আমাকে কোশ্চেন করা হয়েছিল যে তুমি কম্পিউটার শিখেছো কি না। দেখো, এখনকার বর্তমান সমাজে কিন্তু বেশিরভাগ ছেলেমেয়েরাই কিন্তু কম্পিউটার শিখেছে। তাই তোমরা যদি কম্পিউটার শিখে থাকো, তাহলে অবশ্যই তুমি বলবে যে কম্পিউটার শিখেছো কি না। আর তুমি যদি কম্পিউটার না শিখে থাকো, তাহলে অবশ্যই তুমি বলবে কম্পিউটার শেখোনি। কিন্তু আমি কম্পিউটার শিখেছিলাম, কিন্তু আমার তখন কম্পিউটার সম্পর্কে অতটা নলেজ ছিল না। অনেক দিন আমি কম্পিউটারের সাথে যুক্ত ছিলাম না, তার জন্য আমি বলেছিলাম যে আমি কম্পিউটার শিখিনি। তা কম্পিউটার নিয়ে আমাকে দু একটা কোশ্চেন করেছিল তারা, আমি কিন্তু সেগুলো খুব একটা বেশি ভালোভাবে অ্যান্সার দিতে পেরেছিলাম না। দিয়ে তারপরে আমাকে কিন্তু তারা রাষ্ট্রসংঘ নিয়ে প্রশ্ন করেছিল, দিয়ে সেখানেও আমি কিন্তু কতটা ভালো পারফরমেন্স দেখাতে পারিনি, অর্থাৎ আমাকে প্রায় 2 থেকে 3টে কোশ্চেন করেছিল, দিয়ে তার মধ্যে আমি একটা কোশ্চেন পেরেছিলাম। দিয়ে তারপরে আমাকে বিভিন্ন দেশের রাজধানী সম্পর্কে প্রশ্ন করা হয়, এবং প্রত্যেকটি দেশের রাজধানী সম্পর্কে আমি অ্যান্সার দিই। তারপরে আমার বিভিন্ন দেশের হেডকোয়ার্টার আমাকে ধরা হয়েছিল, WHO এর হেডকোয়ার্টার ধরা হয়েছিল, সেটি কোথায় অবস্থিত ধরা হয়েছিল। আমাকে বিভিন্ন
পরিবেশ সম্পর্কিত কোশ্চেন করা হয়েছিল, আমি সেই সমস্ত কোশ্চেনগুলোর অ্যান্সার দিয়েছিলাম। দিয়ে তারপরে আমাকে বিভিন্ন ধরনের রাজধানী, বিভিন্ন ধরনের পরিবেশ বিষয়ক কোশ্চেন, এই ধরনের কোশ্চেনগুলো করেছিল এবং ব্যাক টু ব্যাক আমি অনেকগুলো অ্যান্সার দিয়েছিলাম। কিন্তু প্রথমে আমি কিন্তু যে আমাকে 5-6টা কোশ্চেন প্রথমে করা হয়েছিল সেগুলো কিন্তু আমি খুব একটা ভালো অ্যান্সার দিতে পেরেছিলাম না। কিন্তু আমি কিন্তু আমার কনফিডেন্স লেভেলটাকে সবসময় হাই রেখেছিলাম। সেটাই ছিল কিন্তু আমার প্লাস পয়েন্ট আমি যতটা মনে করি। আমি সবসময় তাদের সঙ্গে কথাবার্তা বলেছিলাম, আমার ভয়েস টোনটাকে ভালো রাখার চেষ্টা করেছিলাম। আমি সবসময় তাদের সঙ্গে হাসি খুশিভাবে কথা বলছিলাম এবং নিজেকে রিপ্রেজেন্ট করছিলাম একটু অন্যভাবে, যে আমি একজন ডিপার্টমেন্টের সাথে যুক্ত হতে চলেছি এবং সেই ডিপার্টমেন্টে কেমন ধরনের আচার আচরণ রাখা উচিত, ব্যবহার রাখা উচিত, কথাবার্তা কেমন বলা উচিত, নিজের ভয়েস টোন কেমন হবে, নিজের বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে, এই সমস্ত বিষয়গুলি কিন্তু মাথায় রেখেই আমি ইন্টারভিউ দিচ্ছিলাম। তাই আমি প্রথমেই 2-1টা কোশ্চেন পেরেছিলাম না, তাতে আমি বিন্দুমাত্র ঘাবড়েছিলাম না। তারপরে আস্তে আস্তে তারা কিছু কিছু কোশ্চেন করে, সে সমস্ত কোশ্চেনগুলোর আমি অ্যান্সার দিই এবং তারপরে আমি কিন্তু খুব ভালো ফলাফল করেছিলাম ইন্টারভিউয়ে। এবং বিভিন্ন কোশ্চেন করার পরে আমাকে তারা সাবজেক্ট বেস কিছু কোশ্চেনও করেছিল, যে তোমার হায়ার কোয়ালিফিকেশন কী আছে, তোমার কী কী সাবজেক্ট আছে, কী সাবজেক্টে তোমার অনার্স আছে, সে সমস্ত বেসিকও আমাকে 2-1টা কোশ্চেন তারা করেছিল। প্রায় আমাকে কিন্তু অনেকক্ষণ ধরেই কিন্তু তারা ইন্টারভিউ নিয়েছিল, নিয়ে অবশেষে কিন্তু আমাকে তারা রিলিজ দিয়েছিল। দিয়ে তারপরে আমি ইন্টারভিউয়ের রেজাল্ট পাই এবং তাতে আমি দেখি ফলাফল যথেষ্টই ভালো ছিল এবং আমি চাকরিটি পাই এবং চাকরিটি এখন বর্তমানে করছিও। তাই তোমাদেরকে আমি একটা কথাই বলবো, যে তোমরা যখন ইন্টারভিউ দিতে যাবে সবসময় নিজের কনফিডেন্স লেভেলটাকে হাই রাখবে আর কোনো ধরনের নেগেটিভিটি মাথায় আনবে না, কোনো ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা, সবসময় নিজেকে পজিটিভ রাখবে আর আত্মবিশ্বাস কিন্তু সবসময় ভালো রাখবে, যাতে তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ নিজেকে এমনভাবে রিপ্রেজেন্ট করতে পারো যাতে ইন্টারভিউয়াররা তোমাকে দেখা মাত্রই ভালো লাগে। ও আরেকটা কথা তোমাদেরকে বলা হয়নি, যে আমি ইন্টারভিউ চলাকালীন আমাকে বিভিন্ন ধরনের কোশ্চেন বিভিন্ন স্যারেরা করেছিলেন, তাদের মধ্যে একটি ম্যাডামও আমাকে কোশ্চেন করেছিলেন, একটু ডিফিকাল্ট কোশ্চেন, যে চিলির রাজধানী কি, আমাকে এই ধরনের একটা কোশ্চেন করা হয়েছিল। তা আমি বিভিন্ন ধরনের কোশ্চেন তখন অ্যান্সার দিচ্ছিলাম, বিভিন্ন ধরনের আই কন্ট্যাক্ট রেখে বিভিন্ন স্যারেদের সঙ্গে। ঠিক হঠাৎই আমাকে একটি ম্যাডাম কোশ্চেন করেছিলেন যে চিলির রাজধানী কি, তা আমি সঙ্গে সঙ্গে তার উত্তরটি দিয়ে দিয়েছিলাম এবং তারপরে তার পাশে আমাকে আরেকটি স্যার আরও কোশ্চেন করছিল, দিয়ে ব্যাক টু ব্যাক বিভিন্ন কোশ্চেন করার মাঝে কিন্তু আমাকে এই কোশ্চেনটি করা হয়েছিল, দিয়ে আমি তার উত্তরটি দিয়েছিলাম। দেওয়ার পরে সেই ম্যাডাম কিন্তু খুবই খুশি হয়েছিলেন এবং তিনি হেসে আমাকে একটা কথা বলেছিলেন, যে তুমি কিন্তু ভালো সরি তিনি আমাকে একটা কথা বলেছিলেন, যে তুমি তো সবই মুখস্থ করে এসছো দেখছি। মানে এই কথাটি কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা কথা, অর্থাৎ আমি নিজেকে এমনভাবে রিপ্রেজেন্ট করেছি তাদের সামনে যে তারা কিন্তু আমার যে অ্যাপিয়ারেন্স তাদেরকে কিন্তু খুশি হয়ে গিয়েছিল। অর্থাৎ তোমাকেও কিন্তু মাথায় রাখতে হবে যে তুমি নিজেকে এমনভাবে রিপ্রেজেন্ট করবে যাতে সেই ম্যাডাম হোক কিংবা কোনো স্যার হোক তাদের চোখে লাগাতে পারো নিজেকে, অর্থাৎ নিজেকে এক্সট্রা কিছু কারিকুলাম দেখাতে হবে, নিজেকে এমনভাবে উপস্থাপন করো যাতে তাদের চোখে তোমাকে ভালো লাগে। ঠিক আছে, ইন্টারভিউ কিন্তু অ্যাকচুয়ালি পেহলে দর্শনদারি উসকে বাদ গুণ বিচারি, এটা কিন্তু এই যে প্রবাদটা এটা কিন্তু সবসময় মাথায় রাখবে। আর নিজে যে পোশাক পরবে, জুতো টুতো একদম ফিটফাট কিন্তু পরে যাবে, জুতোটা অবশ্যই পালিশ করা রাখবে আর জামা প্যান্ট সবসময় আয়রন করা রাখবে, আর জামার যে হাতা তা কিন্তু ওঠাবে না, অবশ্যই এটা কিন্তু মাথায় থাকে জন্য। আর ঘড়ি পরার কোনো দরকার নেই, ঘড়িটা খুব একটা প্রয়োজনে পড়ে না, কেননা ঘড়ি যদি তুমি পড়ে যাও কোশ্চেন যে করবেই তা নয়, ঘড়ি সম্পর্কে অনেক কোশ্চেনও কিন্তু তারা করতে পারেন। আর অবশ্যই কিন্তু ইন্টারভিউ রুমে ঢোকার সঙ্গে সঙ্গে তোমাকে যদি তারা বসতে বলেন তারপরে কিন্তু বসবে। তা এই সমস্ত বিষয়গুলি মাথায় রেখেই কিন্তু তোমরা ইন্টারভিউ দিতে যাও, আশা করা যাচ্ছে তোমরা ভালো ফলাফল করবে। আর ইন্টারভিউ যাওয়ার আগে অবশ্যই ইন্টারভিউ সংক্রান্ত কিছু বেসিক কোশ্চেন্স আছে সেগুলো কিন্তু অবশ্যই পড়ে যাবে। আর পশ্চিমবঙ্গের যে ভূগোল সেটা সম্পর্কে একটু ধারণা অর্জন করে যাবে, পশ্চিমবঙ্গের যে মানচিত্র, পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কি আছে, পশ্চিমবঙ্গের প্রধান নদী কি, পশ্চিমবঙ্গের জলবায়ু কেমন, পশ্চিমবঙ্গের মৃত্তিকা কেমন, এই ধরনের বেসিক বেসিক কিছু কোশ্চেন কিন্তু তুমি অবশ্যই জেনে যাবে এবং ভারতবর্ষেরও সম্পর্কে জেনে যাবে। ভারতবর্ষের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কী আছে, ভারতবর্ষের জলবায়ু কেমন প্রকৃতির, ভারতবর্ষে কতদিন
কোন কোন মাসে বৃষ্টি হয়, কোন সময় কোন ধরনের ফসল পাওয়া যায়, এই ধরনের বেসিক বেসিক বিষয়গুলো কিন্তু জেনে রাখবে। আর একটা কোশ্চেন সবসময় মাথায় রাখবে, যে এই কোশ্চেনটা বিশেষত করা হয় যে ভারতবর্ষের কোন মেট্রোপলিটন শহরটি কর্কটক্রান্তি রেখার কাছে আছে। তার উত্তরটি হবে কিন্তু কলকাতা শহর। এই কোশ্চেনটা কিন্তু সাধারণত প্রায় প্রত্যেকটি ইন্টারভিউয়ে করা হয়। আর কিছু কিছু বেসিক কোশ্চেন, যেমন পুলিশ কেন হতে চাও, তুমি এই ডিপার্টমেন্টের সাথে কেন যুক্ত হতে চাও, তুমি পুলিশের চাকরিটা ছাড়া অন্য কেন চাকরিতে কেন গেলে না, এই ধরনের বেসিক বেসিক কোশ্চেনও কিন্তু অনেক করা হয়। এই সমস্ত কোশ্চেনগুলো তুমি অবশ্যই জেনে যাবে। এবং ডিপার্টমেন্টাল সম্পর্কে কিছু বেসিক কোশ্চেন, যেমন জিডিই কি, এফআইআর কি, চার্জশিট কি, এই কোশ্চেনগুলো অবশ্যই জানবে। আর হচ্ছে তোমার ডিপার্টমেন্টাল কিছু কিছু কোশ্চেন থাকে যেগুলো জানবে। আর যে র্যাঙ্ক, পুলিশের যে র্যাঙ্ক, প্রথমে থাকে কি কনস্টেবল থাকে, তারপরে কি থাকে এএসআই, তারপরে সাব ইন্সপেক্টর, তারপরে ইন্সপেক্টর, তারপর কি থাকে ডিএসপি, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, তারপরে কি থাকে অ্যাডিশনাল এসপি, তারপরে থাকবে এসপি, তারপর থাকবে কি এসএসপি অর্থাৎ সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, তারপরে কে থাকবে ডিআইজি, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, তারপরে থাকবে এডিজি, আইজি, তারপরে থাকবে এডিজি, এবং তারপর থাকবে ডিজি। এখন বর্তমানে পশ্চিমবঙ্গে ডিজিপি কে আছেন, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ কে আছেন, মাননীয় রাজীব কুমার মহাশয় আইপিএস। আর সবসময় মাথায় রাখবে, কোনো সম্মানীয় কোনো রেসপেক্টেবল ব্যক্তির নামের আগে মাননীয় এবং মাননীয়া এই শব্দ দুটি কিন্তু অবশ্যই অ্যাড করবে। সবসময় যারা রেসপেক্টেবল তাদেরকে সম্মান করবে। আর নিজের যে শিক্ষাগত যোগ্যতা, যদি তোমার কোনো বিষয়ে অনার্স থাকে বা কোনো এক্সট্রা কারিকুলাম থাকে, সেটা সবসময় সেটা সম্পর্কে ভালো নলেজ নিয়ে যাবে, কারণ সেই কোশ্চেন কিন্তু তোমাদের করার সম্ভাবনা প্রবল। আর যদি কারোর মোটামুটি বয়স কম করে একটু বেশি এবং তারা এখনো পর্যন্ত চাকরি পায়নি, তাদেরকে কিন্তু জিজ্ঞাসা করতে পারে যে তুমি এত বছর ধরে কি করছিলে। এই ধরনের কোশ্চেনটা কিন্তু করতে পারে, বিশেষত যাদের বয়সটা বেশি। আর যাদের বয়সটা কম, মোটামুটি 20 থেকে 22, 23, 24 বছর বয়সের মধ্যে আছো, তাদেরকে আমি বলবো যে তোমাদের কিন্তু বেশিরভাগ কোশ্চেন তোমাদের যে সাবজেক্ট সেই ধরনের সেখান থেকেই করতে পারে। আর সাধারণত বেশি স্ট্যাটিক জিকে, জেনারেল নলেজ, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু করার সম্ভাবনা প্রবল। আর তোমাদের এক্সট্রা কারিকুলাম যদি কারোর আইটিআই থাকে, কারোর ইলেকট্রিশিয়ান নিয়ে আইটিআই করা আছে, কারোর ভোকেশনাল আছে, তাদের এই যে এক্সট্রা এক্সট্রা কারিকুলামগুলো আছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু অবশ্যই জেনে যাবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। আজকে তোমাদেরকে আমি আমার যে ইন্টারভিউ সংক্রান্ত অভিজ্ঞতাটা তোমাদের সামনে শেয়ার করলাম, যে আমি কী ধরনের কোশ্চেন ফেস করেছিলাম, কিভাবে নিজেকে তৈরি করেছিলাম, কিভাবে প্রস্তুতি নিয়েছিলাম এবং নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করেছিলাম স্যারেদের সামনে, সমস্ত বিষয়গুলিই তোমাদের সামনে আজকে তুলে ধরলাম। তোমরা অবশ্যই এই সমস্ত বিষয়গুলিকে মাথায় রেখে ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নাও। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে ইন্টারভিউ সংক্রান্ত কিছু প্রশ্নপত্র এবং পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কে একটি পিডিএফ এবং ইন্টারভিউ সংক্রান্ত একটি পিডিএফ, বিভিন্ন তাতে প্রশ্ন উত্তর সংক্রান্ত অনেক কিছু দেয়া আছে। সেই সমস্ত জিনিসগুলি আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিয়েছি। তোমরা যদি সে সমস্ত পিডিএফগুলি কালেক্ট করতে চাও, তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। আমরা ডেসক্রিপশান বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি দিয়ে দিয়েছি। আর আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিওগুলি তোমাদের সামনে আমরা উপস্থাপন করতে পারি। ধন্যবাদ বন্ধুরা, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।